নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি। আজ বানাবো সরস্বতী পুজোর স্পেশাল কম্বো। একটি বিশেষ স্পেশাল মশলা দিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চানা পনির ও পুরভরা ঝামেলা ছাড়াই কড়াইশুটির কচুরি। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চানা পনির বানানোর জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম কাবলি ছোলা। কাবলি ছোলাটিকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে জলেতে দিয়ে দিলাম। আর দিলাম অল্প লবণ। দিয়ে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে গ্যাসেতে বসিয়ে দিলাম। আর এতে দেব 2টো সিটি। এবার নিয়েছি 200 গ্রাম মুগের ডাল। মুগের ডালটিকে শুকনো কড়ায় ভেজে ধুয়ে নিয়েছি। এবার একটি বাটিতে জলেতে সেদ্ধ করে নেব। এই চানা পনিরটিতে কোনো রকম আলুর ব্যবহার করব না, এই মুগের ডাল দিয়েই চানা পনিরটা আমরা তৈরি করব। দেখুন কাবলি ছোলাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মাত্র 2টো সিটি দিয়েছি। আর মুগের ডালটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। জলেতে আর কিছুই দিইনি, শুধু জল দিয়েই সেদ্ধ করেছি মুগের ডালটা। এবার একটি মশলা ভেজে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে, গোটা গরম মশলা, আর নিয়েছি একটা বড় এলাচ, শুকনো লঙ্কা 2টো, গোলমরিচ। এগুলোকে শুকনো কড়ায় ভেজে আমরা একটু ভেজে নেব। ভেজে একটু আমরা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপরে এবার একটি বিশেষ স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, একটা টমেটো কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা 2টো। এগুলো মিক্সির জারেতে দিয়ে দিলাম। আর নিলাম কাজু, কিশমিশ, আমন্ডটাকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ চালমগজ, 1 চামচ সাদা তিল। এবার অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার চানা পনির বানানোর জন্য 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে পনিরটিকে কেটে নেবেন। এবার একটি প্যানে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, তার উপর একটি লবণ ছড়িয়ে দিচ্ছি। এবার পনিরের টুকরোগুলোকে আমরা দিয়ে দেব। এবার পনিরটিকে এপিট ওপিট ভালো করে একটু লাল লাল করে ভাজা করে নেব। এবার পনিরটি ভাজা হয়ে গেছে, আমরা পনিরের টুকরোগুলোকে এবার সব তুলে নেব। এবার একটি কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ, তাতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, আর অল্প দিলাম হিং। যেহেতু নিরামিষ রান্না তো অল্প একটু হিং দিলাম। তো আপনাদের হিং পছন্দ না হলে নাও দিতে পারেন। আর দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো। এইরকমভাবে তেলের উপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা যদি দিতে পারি তাহলে রান্নার রঙটা খুব ভালো হবে। এবার যে সেই স্পেশাল মশলাটি তৈরি করেছিলাম, কাজু, কিশমিশ, টমেটো, ক্যাপসিকাম আরও অন্যান্য উপকরণ দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবার এতে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে মৌরি গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাও একটু মিক্সড করে নেব। এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। নিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা যখন এইভাবে ফুটে ভালো করে তেল ছেড়ে যাবে মশলাটা থেকে, তখন মশলাটার ওপরে আমরা দিয়ে দেব মুগের ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ মুগের ডালটি। এইভাবে আপনারা মুগের ডাল দিয়ে একবার চানা পনির বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। মশলার সঙ্গে মুগের ডালটা ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দেব সেদ্ধ কাবলি ছোলাগুলি। দিয়ে কাবলি ছোলাটিকেও ভালো করে মিক্সড করে নেব। এবার যখন এটা একটু ফুটে যাবে, এতে দিয়ে দেব কাবলি ছোলা যে সেদ্ধ করেছিলাম সেই জলটা অল্প দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। যখন দেখব এরকমভাবে ফুটে উঠেছে, তখন এতে পনিরের ভাজা যে টুকরোগুলো সেগুলো দিয়ে দেব। দিয়েও পনিরটাকেও ভালো করে মিক্সড করে নেব। তারপর একটি চাটুতে কাসুরি মেথিটিকে ভাজা করে হাত দিয়ে ভালো করে ক্রাশ করে ওপর থেকে ছড়িয়ে দেব। এবার এটিকেও মিক্সড করে নেব। ওপর থেকে দিয়ে দেব 1 চামচ ঘি। আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা 1 চামচ দিয়ে দেব।
এটা দিয়েও ভালো করে মিক্সড করে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি। হয়ে গেল আমাদের চানা পনির সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। এবার বানাবো পুর ভরার ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি। তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি মটরশুঁটি, মিক্সির জারেতে দিয়ে দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি আর একটু আদা কুচি, আর দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে পেস্টটি হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, তাতে দিয়ে দেব লবণ, আর দেব অল্প একটু হিং, আর দেব 1 চামচ সুজি, আর দেব 1 চামচ চিনি। আর যেহেতু এটা কচুরি হবে সেহেতু একটু খাস্তা বানাবো, সেই জন্য সাদা তেল দেব এতে 3 চামচ, দিয়ে ভালো করে ময়দার সাথে ময়ানগুলোকে মাখিয়ে নেব। আর ওপর থেকে একটু জোয়ান ছড়িয়ে দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব। আর এতে কোনো জলের ব্যবহার করব না। এতে যে কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছি সেই কড়াইশুঁটির পেস্টটা দিয়েই সম্পূর্ণ ময়দাটা আমরা মাখিয়ে নেব। সামনেই তো সরস্বতী পূজা আসছে, আমাদের অনেকেরই বাড়িতে পুজো হয়ে থাকে, তো অনেক মানুষ নিমন্ত্রণও থাকে। তো এইভাবে যদি আমরা কড়াইশুঁটির কচুরি বানাতে পারি তাহলে আমরা অতি কম সময়েই অনেক কচুরি বানিয়ে ফেলতে পারবো। আর রুটি পরোটা বানানোর জন্য আমরা যেই রকমভাবে ডো তৈরি করি সেরকমই একটু শক্ত করে এই ডোটি বানিয়ে নেব। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে আমরা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ডোটি থেকে আমরা লেচি কেটে নেব। লেচিগুলোর ওপরে একটু একটু করে সাদা তেল দিয়ে দেব। তারপর একটা একটা লেচি নিয়ে তার উপর একটু সাদা তেল দিয়ে আমরা বেলে নেব। খুব পাতলা করলে হবে না, একটু মোটা টাইপের করতে হবে। দেখুন থিকনেসটা ঠিক এই রকম হবে। এবার কড়াতে তেল, সাদা তেল গরম হয়ে গেছে, এবার কচুরিটি দিয়ে দেব। এইরকমভাবে কচুরি বানিয়ে আপনারা যখন মন চাইবে তখনই খেতে পারবেন। যে কোনো নিরামিষের দিনে, পুজোর দিনে আপনারা বানিয়ে খেতে পারবেন। দেখুন কচুরিটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার এইরকম ছোট্ট ছোট্ট প্রচেষ্টার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে বানিয়ে নিয়েছি সরস্বতী পুজোর স্পেশাল কম্বো রেসিপি, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চানা পনির ও কড়াইশুঁটির কচুরি। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপি দুটি আপনাদের কেমন লাগলো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।